দর্শক, আমি এই মুহূর্তে আছি জাতীয় ঈদগাহে। প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহের ঈদের নামাজের। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আবু হেনা রাসেল, খবর সংযোগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে জাতীয় ঈদগাহের যে প্রধান ফটক, সেই ফটকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের নামাজ পড়তে মুসল্লিরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়েছে এবং ঠিক 8:30টায় এখানে একটি জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে, জাতীয় ঈদগাহ এই জামাতে নামাজে অংশগ্রহণ করবেন সরকার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। আমরা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে প্রধান গেটের সামনে এসে বিশৃঙ্খলা না ঘটে, এগুলো যদি কোনো না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত রয়েছে। যেখানেও সারিবদ্ধভাবে মুসল্লিদের দেখা যাচ্ছে, তারা ভিতরে প্রবেশের জন্য তারা অপেক্ষা করছে এবং সেখানে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের প্রতিটি মুসল্লিকে তাদের দেহ তল্লাশি এবং তল্লাশি করি তাদেরকে ঢোকানো হচ্ছে, ভিতরে ঢুকছে। দেখতে পাচ্ছি যে তল্লাশি করে আসলে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মুসল্লিদের তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য প্রবেশ করাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনের গেট থেকে শুরু করে একদম জাতীয় ঈদগাহের প্রবেশ পথ পর্যন্ত আমরা যে সারিবদ্ধ মুসল্লিদের যে লাইন দেখতে পাচ্ছি, এটা আসলে খুব ভালো লাগছে। এবং যারা 1 মাস সিয়াম সাধনার পর আসলে মুসল্লিরা জাতীয় ঈদগাহে যাচ্ছেন ঈদের নামাজ আদায়ের জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সৌহার্দ্যপূর্ণ সমৃদ্ধি গড়ার প্রত্যয়। দর্শক, আমি এই মুহূর্তে আছি জাতীয় ঈদগাহের ঈদের জামাত, প্রধান ঈদ জামাত নামাজ শুরু হয়ে গেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা যে দৃশ্যটা দেখাতে চেষ্টা করছি যে অনেক মুসল্লি এই জাতীয় ঈদগাহের ভিতরে নামাজ প্রবেশ করতে পারেন না। কারণ হচ্ছে যে যত মুসল্লি এবার এসেছেন তারা অনেকে এসে ভিতরে প্রবেশ করতে পারে না, তারা অনেকে বের হয়ে যাচ্ছে, নামাজ আদায় করতে পারছে না। তারা হয়তো রাস্তায় গিয়ে নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা পরবর্তীতে এখানে কোনো জামাত হবে না, এখন তারা কি করবে সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা বাকি মুসল্লিরা যারা নামাজ পড়তে আদায় করতে পারছেন না। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. الله أكبر 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 الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. আমরা দেখতে পাচ্ছি সাথে ঈদগাহ প্রবেশ পথের ঠিক পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনী। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে পুলিশ কন্ট্রোল রুমে, ঢাকা মেট্রোল পুলিশ কন্ট্রোল রুমে, সেখানেও অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়ে গেল জাতীয় ঈদগাহের প্রথম জামাত। মুসল্লি বলছেন যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি ভাই। গত বছর হচ্ছে এই বছর মাঠ অনেক পরিপূর্ণ হয়েছে, শুকরিয়া আদায় করি ভাই, শুকরিয়া আদায় করি। গত বছর হচ্ছে এই বছর অনেক ভরপুর হয়ে গেছে জামাতে, এখন নামাজ পড়তে হয়েছে। আল্লাহ আপনাকে শুকরিয়া আদায় করি সবার জন্য। আল্লাহ সবার গুলো মাফ করুন, এবং যারা গণ আন্দোলনের আহত হয়েছে তাদের জন্য আল্লাহ হেফাজত করুন, তাদেরকে সমাধান করুন। যারা নিহত হয়েছে তাদেরকে বেহেশত নসিব করে আল্লাহ। সবাইকে, আমার মা বাবাকে জন্য আল্লাহ বেহেশত নসিব করুন আল্লাহ। আমিন আমিন আমিন।